নমস্কার সবাইকে ডিএস গ্রুপ অফ এডুকেশন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পেপার টু হোম সায়েন্স ইউজিসি নেট ডব্লিউবি সেটের সিলেবাস ডিসকাশন করব। আমরা জানি যে প্রতি বছর দুবার ইউজিসি নেট বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন নেট এক্সাম নিয়ে থাকে এবং বছরে একবার ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট হয়ে থাকে। আমরা যদি দেখি তাহলে ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট উভয়েরই সিলেবাস একই। আমরা যদি দেখি শুরুতে তাহলে মূলত 10টা ইউনিট রয়েছে। পেপার টু হোম সায়েন্সে আমাদের 10টা ইউনিট সম্পর্কে পড়তে হবে এবং এই 10টা ইউনিটের মধ্যে কিছু খুব ইম্পর্টেন্ট ইউনিট রয়েছে এবং কিছু কিছু ইউনিটের থেকে খুব কম পরিমাণে প্রশ্ন আসে। আমরা ওয়ান বাই ওয়ান সিলেবাস ডিসকাশন করব। আমরা যদি দেখি ফার্স্ট যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নাম হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। ফার্স্ট যে ইউনিট রয়েছে তার নাম হচ্ছে ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্ট। সেখানে আমরা দেখব যে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন কি, খাদ্যের বা ফুডের যে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে যেমন ফিজিক্যাল এবং কেমিক্যাল, সেই প্রপার্টিস গুলো কি কি, আমরা ফুডের কোয়ালিটি কিভাবে ইভ্যালুয়েট করি, তার কিছু অবজেক্টিভস এবং সাবজেক্টিভস, কুকিং এর এফেক্ট কি হতে পারে বা ডিউরিং দ্য প্রসেস অফ কুকিং কি কি ধরনের চেঞ্জেস হতে পারে, ফিজিক্যাল প্যারামিটার্স, ফুড প্রিজার্ভেশন, অ্যাপ্লিকেশন, নিউট্রিশনাল কম্পোনেন্টস, এগুলো আমরা দেখব। এছাড়া ফুড পিগমেন্টস অ্যান্ড অ্যাডিটিভস, ফুড স্ট্যান্ডার্ডস, মাইক্রোবায়োলজিক্যাল সেফটি অর্থাৎ বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে খাদ্যের যে বিভিন্ন রকমের ডিজিজ গুলো হয় বা যে কন্ডিশন গুলো ডেটোরিয়েট করে সেগুলো দেখব। হ্যাজার্ড অ্যানালিসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের ডিটেলস ডিসকাশন আমরা করব এবং ফুড প্যাকেজিং, কি কি ধরনের প্যাকেজিং হয় এবং কোন প্যাকেজিং এর কি ইম্পর্টেন্স রয়েছে বা কোন ফুড আইটেমের ক্ষেত্রে আমরা কি ধরনের প্যাকেজিং ব্যবহার করে থাকবো সেগুলো দেখব। নাম্বার 7 রয়েছে পার্সপেক্টিভস অফ ফুড সার্ভিস, মেনু প্ল্যানিং অর্থাৎ আমরা কিভাবে দৈনন্দিন মেনু প্ল্যান করব এবং ফুড কস্ট অ্যানালিসিস, এই মেনু প্ল্যান করতে গিয়ে আমাদের যে খাদ্য প্রস্তুত করতে গিয়ে যে জিনিসগুলো আমরা কিনবো এই পার্টিকুলার ফুড আইটেমটাকে প্রস্তুত করার জন্য তার কস্ট অ্যানালিসিস কিভাবে করা হয় সেটা আমরা দেখব। একটা নতুন টপিক, নট নিউ বাট হ্যাঁ, খাদ্য পরিচালনার ক্ষেত্রে যে বিষয়টা বর্তমানে খুব দেখা যাচ্ছে সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। তো ন্যানো টেকনোলজি ইন পার্সপেক্টিভ অফ ফুড আমরা দেখব। ফুড সার্ভিস ম্যানেজমেন্টের মধ্যে হসপিটাল লেভেল, এডুকেশনাল ইনস্টিটিউশন, সোশ্যাল এবং স্পেশাল ইনস্টিটিউশনস এর ক্ষেত্রে কিরকম হয়ে থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা ইউনিটের শেষে আমরা একটা করে বুলেট পয়েন্ট দেখবো যেখানে রিসার্চ সম্পর্কে আমাদেরকে জানার কথা বলেছে। আমরা যদি ওভারঅল দেখি তাহলে নট 10 বাট হিয়ার ইজ টোটাল 11 ইউনিট ইনক্লুডিং দ্য রিসার্চ। আমরা 10টা ইউনিট মূলত পড়বো এবং তার সাথে সাথে রিসার্চের কিছু পোর্শন রয়েছে, সেই পোর্শন গুলোকেও কিন্তু আমাদের কভার আপ করতে হবে বিকজ পেপার টু হোম সায়েন্সে নাওয়াডেজ রিসার্চ পোর্শন থেকেও একটা ভালো পার্সেন্টেজ অফ কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। সেকেন্ড ইউনিট রয়েছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। সেকেন্ড ইউনিট রয়েছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, খাদ্যের কি কি গ্রুপ রয়েছে, এছাড়া ব্যালেন্স ডায়েট, ফুড পিরামিড, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিশন, নিউট্রিয়েন্টস এর কি কি রোল প্লে থাকে হিউম্যান বডিতে, কি কি ধরনের নিউট্রিশন ডেফিসিয়েন্সিস হয়, তাদের রিকোয়ারমেন্টস কি অ্যাকর্ডিং টু RDA, পাবলিক হেলথ নিউট্রিশন, নিউট্রিশন থ্রু লাইফ স্প্যান এবং সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল চেঞ্জেস, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, কনসেপশন টু অ্যাডোলেসেন্স, নিউট্রিশনাল নিডস, ডায়েটারি গাইডলাইন্স অ্যান্ড থ্রু লাইফ সাইকেল অ্যান্ড নিউট্রিশন কনসেপ্ট। ইমার্জেন্সি সিচুয়েশনসে নিউট্রিশন রিকোয়ারমেন্টস কিরকম হয়ে থাকে, স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রে বা যারা অ্যাথলেটস হয়
তাদের ক্ষেত্রে নিউট্রিশনের রিকোয়ারমেন্ট কিরকম হয়ে থাকে এবং কমিউনিটি পার্সপেক্টিভে কি ধরনের নিউট্রিশন প্রোভাইড করা হয় এবং কি কি ফ্যাক্টরস গুলো অ্যাসোসিয়েটেড থাকে সেগুলো আমরা দেখি। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট আমরা জানি বিভিন্ন রকমের টেকনিক্স এবং মেথডস ইউজ করে আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করে থাকি। সেই বিষয়গুলো আমরা এখানে পর্যালোচনা করব। কিছু নিউট্রিশন ইন্টারভেনশন প্রোগ্রাম, সেটা ন্যাশনাল লেভেল প্রোগ্রাম মেইনলি। সেই ন্যাশনাল লেভেল প্রোগ্রাম যেরকম পোষণ অভিযান রয়েছে, WIFS রয়েছে, ICDS রয়েছে, মিড ডে মিল রয়েছে, এরকম বহু প্রোগ্রামস রয়েছে যেগুলো নিউট্রিশন ইন্টারভেনশনের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, দিস ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিনিক্যাল অ্যান্ড থেরাপিউটিক নিউট্রিশন which is also related to the diet counseling and management। কিছু নির্দিষ্ট ডিজিজের ক্ষেত্রে আমরা কি রকমের থেরাপিউটিক নিউট্রিশন প্রোভাইড করে থাকবো, তার সাথে সাথে ঠিক কি রকমের কাউন্সিলিং এবং রিহ্যাবিলিটেশন প্রসেস হবে, তার ডায়েটারি ম্যানেজমেন্ট কিরকম হবে আমরা দেখতে থাকবো। অ্যান্ড দ্য সেম অ্যাজ রিসার্চ মেথড সম্পর্কে জানবো, রিসার্চ ডিজাইনস দেখবো, প্রিন্সিপাল অ্যান্ড পারপাস অফ রিসার্চ আমরা দেখবো। আমরা এতক্ষণ পর্যন্ত যে দুটো ইউনিট নিয়ে ডিসকাস করলাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিট। ইউনিট 1 and 2 টিম সায়েন্স ক্ষেত্রে প্রচুর কোশ্চেন এসে থাকে, এবং যদি নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইউনিট থেকে থাকে, দ্যাট ইজ টেক্সটাইল, ইট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেক্সটাইল পড়ার আগে আমাদেরকে টেক্সটাইল টার্মিনোলজিস জানতে হবে। হোয়াট ইজ ফাইবার, ইয়ার্ন কি, উইভ কি, ফেব্রিক কি। আমরা জানি যে ফার্স্টে ফাইবার হয়, ফাইবারের পর সেটাকে ইয়ার্নেট করা হয়, ইয়ার্নের পর সেটাকে উইভ করা হয় বা কখনো কখনো সেটাকে নিট করা হয়। আফটার দ্যাট সেটা কিন্তু ফেব্রিকে কনভার্ট হয়। এবার তার ক্লাসিফিকেশন অফ ফাইবার্স, ইয়ার্নস অ্যান্ড উইভস, আইডেন্টিফিকেশন অফ ফাইবার্স অ্যান্ড উইভস এখানে আমরা দেখব। ম্যানুফ্যাকচারিং প্রসেস, ফর এক্সাম্পল কটন, কটনের ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখবো আমরা। এছাড়া কিছু ম্যানমেড ফাইবার রয়েছে, তাদের প্রপার্টিজ এবং তাদের যে এন্ড ইউজ, মানে আলটিমেটলি আমরা ওটা লাইফস্টাইলে কিভাবে ইউজ করে থাকি সেই বিষয়ে আমরা আলোচনা করব। ডিফারেন্ট মেথডস অফ ফ্যাব্রিক কনস্ট্রাকশন লাইক ওভেন, নিটেড, নন ওভেন and their properties and end uses. Textile finishes, their classification, processing, purposes of finishes. Finishes is ultimately যখন আমরা ফ্যাব্রিকটা প্রস্তুত করব, বিফোর দ্যাট যে কাজটা আমরা করবো প্রসেসিং এর মধ্যে, সেটাকে আমরা টেক্সটাইল ফিনিশিং বলি। ডিফারেন্ট টাইপ অফ ফিনিশিং হয় এবং সেগুলো সম্পর্কে আমরা আলোচনা। ডাইং, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আমরা কোনো ফ্যাব্রিকের কালার করি, সেই ফ্যাব্রিকে যে কালারিং প্রসেসটা হয় সেটাকে আমরা ডাইং অ্যান্ড প্রিন্টিং এর মধ্যে কিন্তু ফেলে ফেলি। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট রয়েছে, দ্যাট ইজ ব্লক প্রিন্টিং, টাই অ্যান্ড ডাই, বাটিক, রোলার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, ডিসচার্জ, হিট ট্রান্সফার প্রিন্টিং অ্যান্ড ডিজিটাল প্রিন্টিং। নাওয়াডেজ ডিজিটালাইজ প্রিন্টিং খুব পরিমাণে ব্যবহার হচ্ছে। ট্র্যাডিশনাল টেক্সটাইলস এর মধ্যে এমব্রয়ডারি টেক্সটাইল, printed textiles, woven textiles, dyed textiles of various regions of India. Identification on the basis of fiber content, technique of motif, color and design. Motif in the sense যে আমরা কি ধরনের ডিজাইন ওখানে ব্যবহার করছি। ট্র্যাডিশনাল টেক্সটাইল কিংবা যেরকম পাটোলা রয়েছে, যেরকম কাশিদা রয়েছে ফ্রম কাশ্মীর, লাইক কিছু রিজিয়ন্সে, কাশ্মীর হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, গুজরাট হতে পারে, তামিলনাড়ু হতে পারে, কিছু স্পেসিফিক রিজিয়ন্সের যে পপুলার টেক্সটাইলস গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করব। আমরা এবার কোনো ফ্যাব্রিক তৈরি করে ফেললাম, এবার তৈরি করে ফেললেই আমাদেরকে হবে না, তার কোয়ালিটি কন্ট্রোল, তার টেস্টিং করতে হবে, এবং তার জন্য আমরা কি ধরনের টেস্টিং মেথড ইউজ করবো, স্যাম্পলিং কিভাবে করবো, টেকনিক অফ টেস্টিং কি, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক্স এন্ড গার্মেন্টস, টেস্টিং অফ কালার ফাস্টনেস। কিছু কিছু কাপড়ের ক্ষেত্রে আমরা দেখি খুব তাড়াতাড়ি রং উঠে যায়, সেই বিষয়টাকে যাতে আমরা আগে থেকে কমব্যাট করতে পারি সেই বিষয়টা আমরা এখানে দেখবো। শ্রিঙ্কেজ, পাইলিং, GSM of fabrics. Textile and environment, band dyes, যেমন one of the band dye is azo dye. Eco-friendly textile রয়েছে যেগুলো এনভায়রনমেন্টের জন্য সাস্টেনেবল, and contamination and effluent treatment, eco-label and eco-modes.
লাইক আমরা ফুডের ক্ষেত্রে যেরকম দেখলাম ন্যানো টেকনোলজি ইন দ্য পার্সপেক্টিভ অফ ফুড, ঠিক সেরকম আমরা টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু দেখবো রিসেন্ট ডেভেলপমেন্টস ইন টেক্সটাইলস। তার মধ্যে আমরা যেরকম দেখছি ন্যানো টেক্সটাইলস, টেকনিক্যাল টেক্সটাইলস, অকুপেশনাল ক্লোদিং, জিরো ওয়েস্ট ডিজাইনিং, আপসাইক্লিং অ্যান্ড রিসাইক্লিং। অ্যান্ড সেম অ্যাজ এখানে আমরা রিসার্চ মেথড সম্পর্কে জানি। নেক্সট, ইউনিট 4 ইজ অ্যাপারেল ডিজাইন। অ্যাপারেল ডিজাইনিং আমরা টেক্সটাইলে দেখলাম যে কিভাবে আমরা একটা ফ্যাব্রিকে কনস্ট্রাকশন করবো, তার ডিফারেন্ট স্টেপস গুলোকে আমরা দেখলাম। আফটার দ্যাট যখন আমরা ফ্যাব্রিক কনস্ট্রাক্ট করে ফেলবো, তার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে উইচ ইজ অলসো পার্শিয়ালি রিলেটেড টু টেক্সটাইল বাট ইট ইজ আন্ডার দ্য অ্যাপারেল ডিজাইন, লাইক বডি মেজারমেন্টস, প্রসিডিওর। আমরা যখন কোনো ফ্যাব্রিককে কোনো আউটফিটের আকার দেবো বা কোনো হিউম্যান বিং যখন সেই ফ্যাব্রিকটাকে একটা গার্মেন্ট কনস্ট্রাকশন করার পর পরবে, তখন তার বডি মেজারমেন্টস আমরা কিভাবে নেব, ফিগার টাইপস কিরকম হয়, তার অ্যানথ্রোপোমেট্রি কিরকম হবে বা কি মাপ আমরা ইউজ করবো সেটা দেব। ইকুইপমেন্ট, equipments and tools used for manufacturing garments, advancements and attachments used for sewing machine, types of machines used and their parts আমরা এখানে দেখব। এবং তার সাথে সাথে elements and principles of design and its application to apparel, illustrations and parts of garments, different parts যেগুলো হয়ে থাকে। আমরা নেক্সট দেখবো ফ্যাশন। ফ্যাশনের মধ্যে ফ্যাশন টার্মিনোলজিস, ফ্যাশন সাইকেল, কত তাড়াতাড়ি কোনো ফ্যাশন প্রোডাক্ট মার্কেটে আসছে এবং সেটা কিভাবে মার্কেট থেকে তার গ্রাহ্যতা কমছে বা গ্রাহ্যতা খুব পরিমাণে বাড়ছে, এই বিষয়গুলো আমরা এক্ষেত্রে দেখে থাকি। ফ্যাশন থিওরিজ রয়েছে, fashion adoption, fashion forecasting, and factors affecting fashion. প্যাটার্ন মেকিং, হাউ টু মেক আ প্যাটার্ন, প্যাটার্নের ড্রাফটিং কিভাবে করবো, ড্রেপিং কিভাবে করবো, ফ্ল্যাট প্যাটার্ন মেকিং টেকনিক্স, প্যাটার্ন অল্টারেশন, ডার্ট ম্যানিপুলেশন টেকনিক্স। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে কিছু টার্মিনোলজিস আছে, যেমন কোনো সেটা ফ্যাব্রিক টার্মিনোলজি হতে পারে বা কোনো ফ্যাশন টার্মিনোলজি হতে পারে। ওভারঅল একটা আইডিয়া আমরা এখান থেকে নেব। সিনস রয়েছে, টেকনিক্স, মেশিনস ইউজড, প্রসেস অফ ফ্যাব্রিক টু অ্যাপারেল ম্যানুফ্যাকচার। অ্যাপারেল কোয়ালিটি টেস্টিং এর মধ্যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্পেসিফিকেশন, কোয়ালিটি প্যারামিটার্স অ্যান্ড ডিফেক্টস অফ ফ্যাব্রিক্স অ্যান্ড গার্মেন্টস, কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ ক্লোদিং। আফটার প্রিপারেশন অফ আ গার্মেন্ট কিভাবে আমি তার কেয়ার নেব, কিভাবে তার মেনটেন্যান্স করবো, সেটা আমরা এখানে দেখবো। লন্ড্রি এজেন্টস কি কি রয়েছে বা আমরা কিভাবে তার ওয়াশিং করবো, যে লেবেলস গুলো থাকে। আমরা যদি কোনো ক্লোথের কলার পোর্শনে দেখি, তাহলে কলার পোর্শনে একটা লেবেল দেওয়া থাকে যে তাকে কি আমরা ড্রাই ওয়াশ করবো নাকি তাকে আমরা কোনো ডিটারজেন্ট ওয়াশ করবো বা তাকে অন্য কোনোভাবে ওয়াশ করা যাবে নাকি বা কোনো রেস্ট্রিকশন রয়েছে নাকি, সেই বিষয়গুলো আমরা এখানে দেখি। সিলেকশন অফ ক্লোদিং ফর ডিফারেন্ট এজ গ্রুপস, লাইক ইনফ্যান্টসদের ক্ষেত্রে আমরা কি রকমের ক্লোদিং ব্যবহার করব, অ্যাডাল্টসদের ক্ষেত্রে কিরকম ক্লোদিং ব্যবহার করব, অ্যাডোলেসেন্সদের ক্ষেত্রে কিরকম ক্লোদিং ব্যবহার করব, সেগুলো আমরা এখানে আলোচনা করব। অ্যান্ড রিসার্চ মেথডস এর মধ্যে আমরা এখানে হাইপোথেসিস টেস্টিং, their types like null and alternative, and their scope, that means how we apply the hypothesis that we made, সেটা আমরা এখানে আলোচনা করব। ইউনিট 5 is resource management and consumer issues. First, management কি, their concept, approaches, management of time, energy, money, space, motivating factors, motivation theories, decision making. Functions of management এর মধ্যে প্ল্যানিং, সুপারভিশন, কন্ট্রোলিং, অর্গানাইজিং, ইভ্যালুয়েশন,
family life cycle stages, availability and use of resources. Resources classification, we all know that there are two types of resources. One is the human one and the other one is the non-human. So they are characteristics, factors affecting use, resource conservation, time management, work simplification. This is very, very important topic. Classes of changes, specifically mundane, fatigue and its management, like psychological fatigue, like physiological fatigue, management of natural resources like land, forest, water, air, water harvesting, municipal solid waste management, concept of sustainable development goals or SDGs. Money management, family income. There are different types of income, psychic income, etc. Supplementation, budgeting, household accounts, family savings and investment, tax implications. Human resource management functions, need, human resource development, challenges, their functions, manpower planning, training, need assessment, training methodologies, training evaluation. কনজিউমারের মধ্যে তার ডেফিনিশন, রোল, রাইটস, রেসপন্সিবিলিটিস, কনজিউমার বিহেভিয়ার, কনজিউমার প্রবলেমস, এডুকেশন, এম্পাওয়ার। কনজিউমার প্রোটেকশনের মধ্যে কনজিউমার অর্গানাইজেশন যেগুলো রয়েছে তার সম্পর্কে আলোচনা করব। কোঅপারেটিভস, অল্টারনেটিভ, রিড্রেসাল, স্ট্যান্ডার্ডাইজেশন, স্ট্যান্ডার্ড মার্কস, কোয়ালিটি কন্ট্রোল, বাইং এইডস, কনজিউমার লেজিসলেশন। Number 9 is entrepreneurship, concept, process, barriers, entrepreneurial motivation, challenges, enterprise setting, project planning and appraisal, enterprise management. Okay, and research methods এর মধ্যে আমরা যখন পপুলেশন থেকে আমরা স্যাম্পল নেব সেই প্রসেসটাকে আমরা স্যাম্পলিং হিসাবে জানি এবং সেই স্যাম্পলিং এর ডিফারেন্ট টাইপস আমরা দেখব, কিভাবে আমরা স্যাম্পলিং করব, প্রবাবিলিটি অ্যান্ড নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা করব। Unit 6 is housing and interior design. Design fundamentals এর মধ্যে elements of art রয়েছে, principles of design রয়েছে, principles of composition, color. Color is very, very important one. Because color psychology and color schemes like split complementary, analogous color system, tint, shade, খুব প্রশ্ন আসে কোশ্চেন্স গুলো থেকে। স্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, হাউজিং নিড অ্যান্ড ইম্পর্টেন্ট প্রিন্সিপালস অফ প্ল্যানিং স্পেসেস, টাইপস অফ হাউস প্ল্যান লাইক পার্সপেক্টিভ প্ল্যান, লাইক 3D প্ল্যান, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান রয়েছে। কনস্ট্রাকশন প্ল্যানিং ফর ডিফারেন্ট ইনকাম গ্রুপস, দ্যাট মিনস দ্য হায়ার, লোয়ার অ্যান্ড দ্য মিডল ওয়ান। বিল্ডিং রেগুলেশনস, কি কি স্ট্যান্ডার্ডস রয়েছে সেই স্ট্যান্ডার্ডস গুলোকে আমরা জানবো। জোনিং, হাউজিং ফর স্পেশাল গ্রুপস, এরিয়াস, হাউজিং ফিন্যান্স এটসেট্রা। হাউজিং অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে বিল্ডিং ম্যাটেরিয়ালস কি কি রকমের বিল্ডিং ম্যাটেরিয়ালস হয়, কি কি স্ট্রাকচারাল হয়, কি কি অ্যাপ্লাইড হয় সেগুলো সম্পর্কে জানবো। এনার্জি অডিটিং অ্যান্ড ইন্ডাইসেস অফ ইনডোর কমফর্ট। এনার্জি অ্যাজ এ রিসোর্স, তার মধ্যে কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল সোর্সেস, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি, এনার্জি ম্যানেজমেন্ট, ন্যাশনাল এফোর্টস অন এনার্জি কনজারভেশন। প্রোডাক্ট ডিজাইনের মধ্যে ডিজাইন থিঙ্কিং প্রসেস, ডিফিউশন, ইনোভেশন মডেল। This is also very, very important topic. Design communication, ergonomy, which is also an important topic, which I already said that important topics গুলোকে আমি আইডেন্টিফাই করে দেবে। আর্গোনমিক্স এর ডিটেলস আমরা এখানে দেখবো। ফার্নিচার, কি কি টাইপের ফার্নিচার হয়, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে কি কি ফার্নিচার ছিল আগে এবং আগে কি মেন্টাল কন্ডিশনে তারা বা কোন ইমোশনাল পার্সপেক্টিভে সেই ফার্নিচারটা ডেভেলপ করতো, তার মধ্যে তারা কি ধরনের ইকুইপস ইউজ করতো এবং আন্ডার দিস দেয়ার আর ডিফারেন্ট আর্কিটেকচারাল সাস রয়েছে অ্যান্ড কন্টেম্পোরারি টেন্টস রয়েছে, ওয়াল ফিনিশেস রয়েছে, উইন্ডো রয়েছে, উইন্ডো ট্রিটমেন্টস রয়েছে। রিসার্চ মেথডস এর মধ্যে আমরা এখানে সিলেকশন অ্যান্ড প্রিপারেশন অফ টুলস পড়বো অ্যান্ড কিভাবে আমরা পুরো প্রসেসটাকে অ্যাপ্লাই করবো, লাইক আমরা কোয়েশ্চেনিয়ার করবো না ইন্টারভিউ করবো না, অবজারভেশন টেকনিক ইউজ করবো অ্যান্ড স্কেলস অফ মেজারিং লাইক NOIR, দ্যাট ইজ নমিনাল,
ordinal, interval and ratio. Ranking and measurement দেখবো, reliability and validity of tools কে আমরা identify করব। Unit 7 is child human development. Basically, growth and development and care during pregnancy, prenatal and neonatal development. Different theories related to human development and behavior like operant conditioning, like classical conditioning, সেগুলো আমরা জানবো। ECCE, that is early childhood care and education, কিভাবে holistic development কে আমরা এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে এখানে আলোচনা হবে। Influence of family, peers, school, community and culture on personality development. Children and persons with special needs, care and support. Special education, that means actually the inclusive education. Children at risk, child labor, street children, children of destitute, orphans, child abuse, trafficking, adolescents and youth, their changes. There are some physical changes and mental changes also. The challenges and programs to promote the optimal development. Adulthood characteristic, changing roles and responsibilities in early and middle adulthood. Aging এর কিছু related theories রয়েছে, that is very, very important. We also discuss it here. Research methods এর মধ্যে we discuss about the different types of variable like intervening variables, like dependent variables, like independent variables, and how we select them we also discuss here. Family studies. In family studies, we discuss about the dynamics of marriage and family relationship, family welfare, that means পরিবার কল্যাণের জন্য কি কি ধরনের অ্যাপ্রোচেস রয়েছে, প্রোগ্রামস রয়েছে ন্যাশনাল লেভেলে, সেগুলো দেখব। Domestic violence, marital disharmony, their conflict, resolution of conflict. Parent education, positive parenting. Parenting is also a very important topic. There are almost 4 types of parenting style. Some are positive, some are negative, some are partially positive, some are partially negative. We discuss it all here. Community education, family disorganization, single parent families, family studies, family in crisis, family therapy, initiatives for child development, human rights, rights for children, rights of women, status of women, gender roles, guidance and counseling across the lifespan and for caregivers, health and well-being across the lifespan development. And in research methods, we discuss about the data collection and classification, coding, tabulation, inferential and descriptive statistics. Number 9 unit is communication for development. Basically, আমরা এখানে দেখবো যে what is communication, what are the nature of communication, what is the characteristics of communication and functions of communication, the process, different models, perception, barriers, persuasion, empathy, types of communication, levels of communication, transactions, process of listening. Okay. Communication system and communication theories like human interaction theories, mass communication theories, message design theories, communication systems and culture and communication. Concept of development এর মধ্যে different developmental theories আমরা দেখব, models দেখব, measurement and indicators of development, concept of development, communication models and approaches, diffusion and innovation, very, very important. Mass media, social markets. Role of communication in development, why it is important, or why it's so much important in the perspective of the community education, their development of journalism, writing for development, print, radio, television, internet. Concerns of development communication, gender, health, environment, sustainability, human rights, population, literacy, rural and tribal development. Advocacy and behavior change communication, that is VCC, their concept, theories, models, approaches, application and challenges. Traditional and modern new media for development. Basically, এখানে আমরা দেখবো যে ট্র্যাডিশনাল বা আগে
কিভাবে মাধ্যম তৈরি করা হতো জনসংযোগ করার জন্য, এবং বর্তমানে সেই মাধ্যমের কি পরিবর্তন হয়েছে। যদি আমরা খুব সহজভাবে দেখি, আগে আমরা থিয়েটার, পাপেট্রি শো, অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে দেখতাম, এখন আইসিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল ফর দ্য communication perspective. Apart this, organization, agencies, institutes working for developmental communication, international, national, state, and local. And in research methods, we analysis of data through parametric and non-parametric tests. And ultimately, number 10. What is the historical perspective of extension and extension education key? Education key, why we say it an extension education program, what its characteristic, what its principles, and next is the program management, need assessment, situation analysis, planning, organization, implementation, monitoring, and evaluation. Extension methods like interpersonal, small and large group methods, AV aids, importance planning, classification, preparation, field testing, use and evaluation of AV aids, etc. Curriculum development, planning for extension, education and development, because আমরা যখন কমিউনিটির মধ্যে গিয়ে কোনো বার্তা পৌঁছাবো, তখন আমাদেরকে এটা ঠিক করতে হবে যে আমরা কিভাবে সে কাজটা করবো। So it is also kind of study, we can say, because here the word education is related to curriculum development, or to spread the message we need to develop a structure. সেই স্ট্রাকচারটা বেসিক্যালি the taxonomy of Bloom based হবে, তার objectives of learning কে based করে হবে। We all know that there are three types of education: formal, non-formal, and informal. So we discuss about the non-formal education, the adult education, the lifelong education, and related to its issues. Training, skill development, capacity building for human resource development, methods of training, entrepreneurship development, community development, the perspective, approaches, community organization, leadership, support structure for community development, Panchayati Raj institution, NGOs, and community-based organizations, people's participation and stakeholders, perspectives, participatory learning, action, methods, and technique. PLA, very, very important. Developmental programs in India, that is urban, rural, and tribal population groups, programs for nutrition, health, education, wage and self-employment, women's development, skill development, sanitation, and infrastructure. And ultimately, we discuss about the scientific report writing. That means আমরা যে ইউনিট 9 পর্যন্ত যে বিষয়গুলো রিসার্চে দেখলাম, দ্যাট মিনস যে আলটিমেটলি আমরা একটা রিসার্চকে কন্ডাক্ট করা শিখে গেছি। এবার আমরা দেখবো যে হাউ টু রাইট আ সাইন্টিফিক রিপোর্ট, আমরা আমার ডেটাকে কিভাবে প্রেজেন্ট করবো, ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড ডিসকাশন। We also discuss it here. So this is all about the all 10 units, a brief discussion. So very soon কিছু ডেমো ক্লাসেস আসবে আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। And from 1st of August, the home science paper 2 batch will start. If you're interested to join, you can mail me. My mail ID is if you want to join my classes, mail me. After that, I will come. Okay. Thank you. Thank you so much for watching my video.